মোদী সরকারের ওয়াকআপ সংশোধন আইন নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে চলছে প্রতিবাদ, কিন্তু এ রাজ্যে এই প্রতিবাদ ইতিমধ্যেই হিংসাত্মক রূপ ধারণ করেছে। অর্থাৎ রবীন্দ্রনাথ, নজরুল ও লালন চৈতন্যর সহনশীল বাংলার ঐতিহ্যে আবারও পড়ল কালির দাগ। মুর্শিদাবাদের কিছু অঞ্চলে কতিপয় দুষ্কৃতীর তাণ্ডব ঠেকাতে রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং এই নিয়ে ভোটবাজ শাসক ও বিরোধী দলগুলোর ভূমিকা রাজ্যের শান্তিপ্রিয় মানুষের মনে কিছু প্রশ্ন ও সংশয়ের জন্ম দিয়েছে। এবং তা হলো প্রশ্ন 1, যদিও মুর্শিদাবাদের এই সংঘর্ষ ও অশান্তি বঙ্গের সামগ্রিক ছবি নয়, তবু শুভবুদ্ধি সম্পন্ন রাজ্যবাসীর প্রশ্ন, রাজ্যে একটি নির্বাচিত সরকার থাকতে কেন এমন অপ্রীতিকর ঘটনা ঘটল? ইতিহাসের শিক্ষা হলো সরকার না চাইলে সাম্প্রদায়িক অশান্তি দানা বাঁধতে পারে না। এ সত্য কি সরকার অস্বীকার করতে পারে? তাহলে শুধুমাত্র রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার ফলেই কি 3 জনের প্রাণ গেল আর গৃহচারা হতে হলো বহু মানুষকে? প্রশ্ন 2, মুর্শিদাবাদে অশান্তি শুরু হওয়ার পর থেকেই অভিযোগ উঠছে মমতা সরকারের পুলিশ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ দমনে অতি সক্রিয়তা দেখালেও মুর্শিদাবাদের সন্ত্রাস দমনে কিন্তু ওই পুলিশের ভূমিকা ছিল খুবই নিষ্ক্রিয়। তাহলে মমতা সরকার কি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন থেকে রাজ্যবাসীর মুখ অন্যদিকে ঘুরিয়ে দিতেই মুর্শিদাবাদের অশান্তিকে বাড়তে দিল? আর সে কারণেই কি মুর্শিদাবাদের অশান্তি দমনে পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয়? প্রশ্ন 3, অভিযোগ কেন্দ্রের হিন্দুত্ববাদী মোদী সরকার দেশের মুসলিম নাগরিকদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার লক্ষ্যেই এই নয়া ওয়াকআপ সংশোধনী আইন এনেছে, যা ইতিমধ্যেই দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। রাজ্যে রাজ্যে এই আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ধর্মীয় মেরুকরণে তৎপর হয়ে উঠেছে বিজেপি ও তার সহযোগী গেরুয়া শিবির। আর তার ফলস্বরূপ বিভিন্ন রাজ্যে মতলববাজরা দাঙ্গা বাঁধিয়ে দিতে সক্ষম হচ্ছে। মুর্শিদাবাদের অশান্তি তার ব্যতিক্রম নয়। ফলে এই রাজ্য সহ দেশ জুড়ে যে দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তার দায় কি কেন্দ্রের শাসক দল বিজেপি অস্বীকার করতে পারে? প্রশ্ন 4, 2026 রাজ্যে বিধানসভা ভোট। শাসক ও বিরোধী দলগুলো ইতিমধ্যেই ভোটের দামামা বাজিয়ে দিয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি হিন্দু ভোটকে এককাট্টা করার উদ্দেশ্যেই প্রতিদিন নির্লজ্জভাবে ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণা ছড়িয়ে যাচ্ছে। ফলে মুর্শিদাবাদে অপ্রীতিকর ঘটনা ঘটার পিছনেও একদিকে যেমন রয়েছে প্রধান বিরোধী দল বিজেপির সাম্প্রদায়িক উস্কানি, অপরদিকে তৃণমূল সরকারের নিষ্ক্রিয়তা। ফলে এই অশান্তির দায় কি শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি এরা কেউ অস্বীকার করতে পারে? প্রশ্ন 5, মুর্শিদাবাদের অপ্রীতিকর ঘটনার সূত্রপাত থেকে মূলধারার সংবাদ মাধ্যমগুলি এই ঘটনাবলীকে যেভাবে উপস্থাপন করছিল যেন এটাই বাংলার সামগ্রিক চিত্র, অর্থাৎ সাম্প্রদায়িক বিভেদ যেন সামগ্রিক বাংলাকে গ্রাস করেছে। আসলে বাস্তবে এটা ছিল বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনার সুবাদেই টিভি চ্যানেলগুলির টকশোগুলোতে বিজেপির বক্তাদের যেভাবে ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণার আগুন ছড়ানোর সুযোগ করে দেওয়া হলো তা এক কথায় বিপজ্জনক এবং তার ফল অচিরেই আমাদের ভোগ করতে হবে। তবে সংবাদ মাধ্যমের এই নেতিবাচক ও ধ্বংসাত্মক ভূমিকা কি সত্যিই কাঙ্ক্ষিত? আজ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এমন ন্যাক্কারজনক ভূমিকা পালন করতে হচ্ছে কেন? মুর্শিদাবাদের সাম্প্রদায়িক অশান্তির প্রসঙ্গে হাটে হাড়ি ভেঙেছেন রাজ্যের বিজেপি নেতা সুকান্ত মজুমদারও। তিনি বলেছেন লড়াইটা ভাতের নয়, জাতের। আসলে সত্যিই তাই। সুকান্তবাবুর দল অর্থাৎ কেন্দ্রের শাসক দল বিজেপি দেশের কতিপয় ধনকুবেরের সেবা করতে গিয়ে সাধারণ মানুষের পেটে লাথি মারছে, কিন্তু পেট বড় বালাই। ফলে আজ নয় কাল দেশের সব ভুকা মানুষ কিন্তু জাত ভুলে গিয়ে রুখে দাঁড়াতে বাধ্যই। একথা সুকান্তবাবু সহ ওনার কর্তারাও বিলক্ষণ জানেন। সেই কারণেই তারা জাতের প্রশ্ন তুলে ভুকাদেরকে নিজেদের মধ্যে লড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। স্বৈরাচারী শাসকদের এটা একটা অতি পরিচিত কৌশল। কিন্তু জাত দিয়ে তো আর পেট ভরে না, সে কথা সুকান্তবাবুরা জানেন তো। তবে এই সব ভুকা মানুষদের জাতের মোহ দেখিয়ে কতদিন আটকে রাখতে পারেন সেটাই এখন দেখার।